ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানে মিলেছে সব পথ। মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর গাজায় মানুষের ঢল। গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বের ঐক্যের ডাক। গোটা পৃথিবীকে আমরা আজকে একটি বার্তা দিতে চাই, সেটা হলো ফিলিস্তিনের একা নয়, আমরাও ফিলিস্তিনের সাথে। গণহত্যা বন্ধে আমরা আজ বাংলাদেশের আপামর জনতা বাংলাদেশের রাজপথে নেমে এসেছি। জাতিসংঘ নিশ্চুপ কেন? আমরা জাতিসংঘের কাছে জবাব চাই। ঢাকার বাইরেও মানববন্ধন সমাবেশ। ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি নেতানিয়াহুর বিচার দাবি। গণহত্যাগুলো করতেছে, গণহত্যার বিচার চাই। রাষ্ট্র কর্তৃক ইসরায়েলের পণ্য বর্জনের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। বিশ্ব নেতারা নিশ্চুপ থাকলেও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে অগ্নিগর্ভ বিভিন্ন দেশ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আনন্দ শোভাযাত্রার মোটিফে দুর্বৃত্তের আগুন পুড়ে ছাই ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা। পাহাড়ে বৈশাখী হাওয়া, ঐতিহ্যের উৎসবে প্রাণের উচ্ছ্বাস। এর মধ্যেই দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন। এ সরকারই করবে প্রয়োজনীয় সংস্কার, বললেন আইন উপদেষ্টা। সময়ক্ষেপণ না করার আহ্বান বিএনপি নেতার। বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে চট্টগ্রাম। 3টি গতিশীল টেকটনিক প্লেটের কাছাকাছি অবস্থানে বাড়ছে শঙ্কা। 80 ভবনে ক্ষতির শঙ্কা। নির্মাণে মানা হয়নি বিল্ডিং কোড। বাণিজ্য যুদ্ধের হিসাব কষে বাংলাদেশমুখী বিদেশি বিনিয়োগকারীরা। সংকেত মিলল বিনিয়োগ সম্মেলনে। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে ব্যর্থ হলে ভেস্তে যাবে সব উদ্যোগ। এবং 7 কলেজ নিয়ে হচ্ছে ভিন্নধর্মী বিশ্ববিদ্যালয়। বিভিন্ন ক্যাম্পাসে থাকবে আলাদা অনুষদ। চূড়ান্ত হওয়ার আগে অন্তর্বর্তী প্রশাসনেই চলবে কার্যক্রম। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল ঢাকা। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মিলেছে সব পথ। মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে নেমেছে জনতার ঢল। বর্বরতা রুখে দিতে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। এ পদযাত্রা মানবতার পক্ষে, গণহত্যার বিরুদ্ধে। হাতে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের পতাকা, কারো হাতে প্রতিবাদী ফেস্টুন, আবার কেউ কপালে সেটেছেন গাজা রাফাবাসীর দুঃখগাথা। বাংলা মোটর, কাকরাইল, পুরান ঢাকা, গুলিস্তান সহ বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে আসেন সর্বস্তরের মানুষ। রাজধানীর সব পথ মিলেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মার্চ ফর গাজায় ঘোষণাপত্র পাঠ করা হবে বিশ্ববাসীকে জানান দেওয়ার জন্য। এছাড়াও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালিকের নেতৃত্বে নির্যাতিত ফিলিস্তিনের জন্য করা হবে মোনাজাত। আয়োজনে অংশ নিয়ে সাধারণ মানুষ ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান। পৃথিবীর ইতিহাসে এমন হামলা কেউ কোনো জাতির উপর চালানো হয়নি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনের যে শিশু হত্যা হচ্ছে, গণহত্যা হচ্ছে, এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এটা প্রতিরোধে গণহত্যা বন্ধে আমরা আজ বাংলাদেশের আপামর জনতা বাংলাদেশের রাজপথে নেমে এসেছি। সারা পৃথিবীর যারা সন্ত্রাসী রয়েছে তাদেরকে একতাবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলতে চাই। আমরা যদি রাষ্ট্রীয়ভাবে সুযোগ পাই, সর্বপ্রথম ফিলিস্তিনের পর আমাদের বাংলাদেশের দামাল ছেলেরা, যোদ্ধারা, মুজাহিদরা সর্বপ্রথম অংশগ্রহণ করবে। আমাদের বিন্দু পরিমাণে রক্ত থাকতে আমরা নেতানিয়াহুকে আর সুযোগ দেব না। সমস্ত দল বল নির্বিশেষে আমরা ইমানের দাবি নিয়ে আজকে রাস্তায় নেমে এসেছি। দুধের শিশু যারা কিছুই বোঝে না, যারা কিছুই বোঝে না, তাদের উপর কেন হত্যা করা হচ্ছে? কেন আমাদের আল-আকসাকে ধ্বংস করা হচ্ছে? জাতিসংঘ নিশ্চুপ কেন? আমরা জাতিসংঘের কাছে জবাব চাই। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাস সৃষ্টি করে শুধু ফিলিস্তিনের জন্য এক মঞ্চে এক হচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এছাড়াও থাকছেন শিল্পী, কবি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ। দলমত নির্বিশেষে এক কাতারে সবাই যোগ দিয়ে ইসরায়েলের গণহত্যার বন্ধে সাহসী উচ্চারণ করছেন। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ এর পেছনের কুশীলবদের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতাদের আহ্বান জানান। গোটা পৃথিবীকে আমরা আজকে একটি বার্তা দিতে চাই, সেটা হলো ফিলিস্তিনের একা নয়,
আমরাও ফিলিস্তিনের সাথে। মুসলিম বিশ্বের প্রতি আহ্বান যে তারা যেন ইসরায়েলের সাথে কোনো রকম সম্পর্ক না রাখে। বেলা ৩টার পর মার্চ ফর ঢাকার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মঞ্চ থেকে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন, মুফতি আব্দুল্লাহ তামিম এবং তোহা খান তামিম। সরাসরি প্রথমেই যাচ্ছি রবিনের কাছে। রবিন, আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি, একজন আসছেন, তার সাথে সহকারী হিসেবে 3 জন আসছেন। আমাদের এখানে তো অ্যাকোমোডেশন নেই, তাহলে আপনার ড্রাইভার, আপনার সহকারী, আপনার ব্যক্তিগত পিএস, তাদেরকে তো আমরা ঢুকাতে পারবো না। সুতরাং আপনি আসলে আপনাকে একাই আসতে হবে। আমাদের স্বেচ্ছাসেবক টিমকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, তাদের মন খারাপ হলেও তাদেরকে প্রোগ্রামের সফলতার স্বার্থে আমরা ভিতরে আনতে পারবো না। এই জন্য দয়া করে কেউ অনুরোধ করবেন না, দয়া করে যারা আসছেন সাথীদেরকে ভিতরে আনার জন্য চেষ্টা করবেন। আমি জানি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সংহতি জানিয়ে এবং ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি বাহিনীর যে নির্মম গণহত্যা চলছে তার প্রতিবাদ জানিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু এখন লাখো মানুষের জমায়েতে আমরা এবং যে স্লোগান মুখর আমরা দেখতে পাচ্ছি। যদিও আমরা জানি যে এই প্রোগ্রামের অর্থাৎ মার্চ ফর গাজা কর্মসূচিকে ঘিরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে গণজমায়েতের আয়োজন করা হয়েছে তার মূল আনুষ্ঠানিকতা বিকেল ৩টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু এরই মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে পৌরা সোহরাওয়ার্দী উদ্যানই কিন্তু এখন লোকে লোকারণ্য। সবার হাতেই আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের পতাকাও কিন্তু যে লক্ষ্য করা যাচ্ছে হাতে হাতে। একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, আজকের এই জমায়েতে যেটি বলা হচ্ছে এই গণজমায়েতকে একটি বিরল একটি গণজমায়েতে রূপ দিতে চান আয়োজকরা এবং সেখানে সমাজের সব শ্রেণী সব পেশার মানুষের একটি যে সম্মিলন হতে যাচ্ছে এই সোহরাওয়ার্দী উদ্যান। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুরো ময়দান কিন্তু লোকে লোকারণ্য, কিন্তু এখনো বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করছেন সোহরাওয়ার্দী উদ্যানমুখী এবং আজকের এই আনুষ্ঠানিকতা এখানকার মূল আনুষ্ঠানিকতা বিকেল ৩টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে এবং এই গণজমায়েতে সভাপতিত্ব করবেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, আজকের এই কর্মসূচির মধ্যে যেটি রয়েছে সেটি হলো স্বাধীন ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ, গাজায় যে নির্বিচার গণহত্যা চলছে, ইসরায়েলি বাহিনী যেই গণহত্যা চালাচ্ছে তার প্রতি প্রতিবাদ জানানো, তার প্রতি নিন্দা জানানো এবং একই সঙ্গে একটি ঘোষণাপত্র পাঠ করার কথা রয়েছে এবং সবশেষে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব তিনি দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আজকের এই যে আনুষ্ঠানিকতা, আজকের যে গণজমায়েত তার সমাপ্তি ঘটতে যাবে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে আজকের এই জমায়েতে এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, পাশাপাশি বিভিন্ন ফেকরার যে বা বিভিন্ন ঘরানার যে আলেম ওলামা রয়েছেন তারা সবাই কিন্তু এক মঞ্চে সামিল হবেন এবং এক ময়দানে সামিল হবেন এবং সেখানে সবাই সামিল হয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের যে সুদৃঢ় সমর্থন রয়েছে সেটিকে আরও একবার প্রকাশ করা হবে এবং ইসরায়েলি বাহিনী যেভাবে গাজায় এবং ফিলিস্তিন জুড়ে নিরীহ মানুষের ওপর নারী পুরুষ নির্বিশেষে, শিশু নির্বিশেষে যেভাবে নিরীহ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে, তার নিন্দা জানানো হবে, তার প্রতিবাদ জানানো হবে। সেই জন্য কিন্তু যে আজকে এখানে যেমন ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেমন এখানে আসবে, ঠিক একইভাবে মধ্যধারার যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধিরাও আজকের এই মার্চ ফর ডেমোক্রেসি, মার্চ ফর গাজা কর্মসূচিতে তারা সমবেত হবেন। প্যালেস্টাইন সলিডারি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্মের আয়োজনে যেই মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং একে কেন্দ্র করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে গণজমায়েতের আয়োজন করা হচ্ছে সেখানে কিন্তু আমরা একটু যদি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগানে কিন্তু এখন মুখর যে পুরো সোহরাওয়ার্দী উদ্যান।
আপনারা দেখছিলেন যে ক্ষণে ক্ষণে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান যে বিপুল পরিমাণ অগণিত মানুষের যে জমায়েতে এখন মুখর, সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু কিছুক্ষণ পরপরই বিভিন্ন ধরনের যে স্লোগানে মুখর হচ্ছে এবং সেসব স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশের যে অকুণ্ঠ সমর্থন রয়েছে স্বাধীন ফিলিস্তিনের প্রতি সেটি প্রকাশ পাচ্ছে। এবং একই সঙ্গে ইসরায়েলি বাহিনী যেভাবে গণহত্যা চালাচ্ছে, গাজায় যে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে, তার নিন্দা জানানো হচ্ছে, তার প্রতিবাদ জানানো হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু যে পুরো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মানুষের লোকে লোকারণ্য, সবার হাতে স্বাধীন ফিলিস্তিনির পতাকা উঠছে এবং সকাল থেকেই কিন্তু আমরা এই চিত্র দেখতে পাচ্ছিলাম। যদিও মূল আনুষ্ঠানিকতা বিকেল 3টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্তে থেকে দলে দলে মানুষ আসছিলেন এবং মানুষ যখন আসছিলেন তখন কিন্তু তাদের মুখে গাজার প্রতি সংহতি জানিয়ে, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি নিজেদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন সাধারণ মানুষ। এবং এখানে কিন্তু যে নানা শ্রেণী পেশার মানুষ একসঙ্গে এখানে সমাবেত হয়েছেন। ঠিক একইভাবে আজকের যেই সমাবেশটি করা হচ্ছে বা ঐতিহাসিক যে গণজমায়েত করা হচ্ছে যে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়ে, সেটিকে আয়োজকরা বলছেন এটি বাংলাদেশের ইতিহাসে এরকম একটি বড় আকারের যে জমায়েত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এর নজির এবারই প্রথম। এবং এর মধ্য দিয়ে এক ময়দানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেমন একসঙ্গে সামিল হবেন, ঠিক একইভাবে আলেম ওলামারও থাকবেন এবং সমাজের নানা শ্রেণীর যে পরিচিত মুখ রয়েছে তারাও কিন্তু এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবেন, সমাবেত হবেন এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি তারা তাদের সমর্থন ব্যক্ত করবেন। এখানে আয়োজকরা যে কথাটি বলছেন যে আজকের এই গণজমায়েতে মূলত যে বক্তৃতা মালা এই ধরনের কোনো তেমন একটা বিষয় থাকবে না। এখানে মূলত সংহতি প্রকাশ করা হবে, এরপরে এটি ঘোষণাপত্র পাঠ করার কথা রয়েছে। তারপরেই কিন্তু এই দর্শক একটু বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছিলেন আমার পেছনে পুরো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু এখন লোকে লোকারণ্য এবং সবার হাতেই স্বাধীন ফিলিস্তিনের পতাকা। এর প্রত্যেকের হাতেই যে ফিলিস্তিনের পতাকা, নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনবাসী তাদের সংহতি জানিয়ে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়ার জন্য তাদের যে পতাকা, সেই পতাকা হাতে কিন্তু মানুষ এখন বলা যায় এক টুকরো ফিলিস্তিনে পরিণত হয়েছে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। আর কিছুক্ষণ পরে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে, কারণ দল মত নির্বিশেষে রাজনৈতিক দল, সাংস্কৃতিক দল, বিভিন্ন ইসলামিক দল, ধর্মীয় বিভিন্ন দল কিন্তু এখানে এক হয়েছেন এবং এক হচ্ছেন। তারা কিন্তু কোনো দল নেই, তাদের একটি দল, শুধুমাত্র মানবতার পক্ষে তারা এসেছেন, বর্বরতার বিপক্ষে তারা এসেছেন। এই যে ইসরায়েলের যে বর্বরতা, সেই ইসরায়েলে বর্বরতা রুখে দেওয়ার জন্য তারা সমস্বরে কথা বলছেন, চিৎকার করে স্লোগান দিচ্ছেন এবং প্রত্যেকের মাথায় কেউ বাংলাদেশের পতাকা নিয়ে এসেছেন, বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন সেটি জানান দেওয়ার জন্য হাতে ফিলিস্তিনের পতাকা উচ্চকিত করে ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানাচ্ছেন এবং বিশাল বড় একটি ফিলিস্তিনের পতাকা, সেই পতাকা নিয়ে তারা বিশ্ববাসীকে জানান দিচ্ছেন, বিশ্ব মুসলিমকে ঐক্যের প্রতি আহ্বান করছেন। এই যে তারা বলছেন
যে একের পর এক মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে ফিলিস্তিনে, গাজায়, রাফায়, এবং একের পর এক কিন্তু বর্বরোচিত হামলার মাধ্যমে ধ্বংসযজ্ঞে পরিণত করছে ফিলিস্তিনের মাটি, ফিলিস্তিনের ভূখণ্ড। এবং তারই প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ, তারই প্রতিবাদ জানাচ্ছেন দল মত নির্বিশেষে সকল মানুষ এখানে জানাচ্ছেন। হাজার হাজার মাইল দূরে বসে, এখানে বসে অর্থাৎ বাংলার সবুজ মাটিতে বসে তারা ফিলিস্তিনের পক্ষে, মানবতার পক্ষে এবং বর্বরতার বিপক্ষে তারা আওয়াজ তুলছেন। এখানকার যারা আয়োজক রয়েছে, বিশেষ করে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, তাদের আয়োজনে এই যে এই অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। যদিও অনুষ্ঠানের যে মূল আনুষ্ঠানিকতা সেটি আসলে অনেকক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ মার্চ ফর ঢাকা, সেটি ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তারা এক হয়েছেন। এবং আমার বলা যায় যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে এবং প্রত্যেকের হাতে আমরা ফিলিস্তিনের পতাকা দেখছি। একটু বলে রাখি, আর কিছুক্ষণ পরে অর্থাৎ বেলা ৩টার পরেই যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। যদিও এটি আমরা দেখতে পাচ্ছি যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে তার আগেই, অর্থাৎ মূল মঞ্চ থেকে আর কিছুক্ষণ পরেই যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র পাঠ করা হবে। অর্থাৎ এখান থেকে, অর্থাৎ যে ঢাকা ঘোষণা দিচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের আপামর জনসাধারণ, মুসলিম সমাজের পক্ষ থেকে, সবার ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলের পক্ষ থেকে ফিলিস্তিনবাসীর জন্য যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র পাঠ করা হবে। যদিও এটি কোনো গতানুগতিক সমাবেশ নয়, গতানুগতিক কোনো মহাসমাবেশ নয়, তারপরেও এটির যে চেহারা, এটির যে অবয়ব, সেটি কিন্তু জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে এবং মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ, এখানে যে জলাশয় রয়েছে সেই জলাশয় দিয়েও কিন্তু মানুষ পার হচ্ছেন এবং যে যার জায়গা মতো আসলে বেছে নিচ্ছেন, যে যার অবস্থান বেছে নিচ্ছেন। মূল যে মঞ্চটি রয়েছে সেই মূল মঞ্চ থেকে বারবার করে এখানে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হচ্ছে, যেন সবাই কোনো কারণে যেন উত্তেজিত না হয়, কোনো কারণে যেন কোনো উগ্রবাদ, কোনো কারণে যেন কোনো এখানে দুর্ঘটনা না ঘটে, সেই ব্যাপারে তারা কিন্তু বারবার করে বর্ণনা দিচ্ছেন। এবং এখানে যে মূল মঞ্চ রয়েছে সেই মূল মঞ্চে আর কিছুক্ষণ পরেই যারা আয়োজক রয়েছেন, বিভিন্ন দলের প্রতিনিধিরা রয়েছেন, বিভিন্ন ইসলামিক দলের প্রতিনিধিরা রয়েছেন, তারা এখানে উঠবেন এবং উঠে এখানে গতানুগতিক ধারায় কোনো বক্তব্য কিন্তু এখান থেকে প্রচার হবে না, গতানুগতিক ধারায় কোনো বক্তব্য কেউ দেবেন না। এখানে ঘোষণাপত্র পাঠ করা হবে এবং প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যে আয়োজকরা রয়েছেন, সেই আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতিব মাওলানা আব্দুল মালেক সাহেব। তিনি মূলত এই প্রোগ্রামের, এই অনুষ্ঠানের মার্চ ফর ঢাকা, এই অনুষ্ঠানের তিনি সভাপতিত্ব করছেন এবং তার নেতৃত্বে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া চাওয়া হবে, তার নেতৃত্বে ফিলিস্তিনবাসীর জন্য মুক্তি কামনা করা হবে, তার নেতৃত্বে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করা হবে, যাতে করে ফিলিস্তিনের মানুষের যে অবর্ণনীয় কষ্ট, দুঃখ এবং যে ঘৃণিত হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, সেটি যেন বন্ধ হয়। পাশাপাশি এই সারা বিশ্বের বুকে ফিলিস্তিন যেন স্বাধীন রাষ্ট্রপতি হিসাবে প্রতিষ্ঠা পায়, সেই ব্যাপারে কিন্তু তারা বারবার করে যে উচ্চারণ, সেই উচ্চারণ কিন্তু এখানের যে মোনাজাত, সেই মোনাজাতে উচ্চারিত হবে। এবং আমরা এখন লক্ষ্য করছি যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে যে গান, সে গান পরিবেশন করা হচ্ছে, গণসঙ্গীত পরিবেশন করা হচ্ছে, যাতে করে মানুষ একাট্টা হতে পারে ফিলিস্তিনবাসীর জন্য, যাতে করে মানবতার পক্ষে তারা উচ্চারণ করতে পারে। এবং এই যে বারবার করে মানবতা ভুলুণ্ঠিত করছে ইসরায়েল, ঘৃণিত কাজ করছে, গণহত্যা সংগঠিত করছে এবং একের পর এক হামলায় তারা যে ধ্বংসযজ্ঞে পরিণত করছে গাজা শহর এবং ইতিমধ্যে ধ্বংসযজ্ঞে পরিণত করে ফেলেছে, সেটির প্রতিবাদ স্বরূপ বিভিন্ন যে গান, সুর এবং কথামালার মাধ্যমে তারা এটি আসলে জানান দেওয়ার চেষ্টা করছেন।
আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান একটি ইতিহাসে পরিণত হয়েছে এবং দল মত নির্বিশেষে সবাই এক হয়েছেন শুধুমাত্র ফিলিস্তিনবাসীর জন্য। দল মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সবাই একাট্টা হয়েছেন শুধুমাত্র এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য বিশ্ববাসীকে যে তারা বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে আছে, বাংলাদেশের মানুষ মানবতার পক্ষে আছে, বাংলাদেশের মানুষ বর্বরতার বিপক্ষে, বাংলাদেশের মানুষ যে কোনো উগ্রবাদীর বিপক্ষে, সাম্প্রদায়িকতার বিপক্ষে এবং বাংলাদেশের মানুষ যে কোনো অশুভ অমঙ্গলের বিপক্ষে, বাংলাদেশের মানুষ মঙ্গলের বিপক্ষে, বাংলাদেশের মানুষ শুভর পক্ষে আছেন, সেটি কিন্তু তারা বারবার করে উচ্চারণ করছেন। তো আর কিছুক্ষণ পরে যে মূল অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুরু হবে। এখন আসলে একের পর এক স্লোগান, একের পর এক গানের মাধ্যমে এখানকার যারা উপস্থিত রয়েছেন তাদেরকে উজ্জীবিত করা হচ্ছে। এই ছিল জাতীয় নির্মাণ করা না হবে। সেই 2023 সালের 7 আগস্ট তারা যে হামলা চালিয়েছিল, সেই হামাস যে হামলা চালিয়েছিল সেটার মূল কারণটাও ছিল সেখানে যে তারা চাইছিল যে লাল গরু, তাদের তালমুদের অনুযায়ী তারা লাল গরু জবাই করে সেখানে তারা একটি জবাই করে সমস্ত ইহুদিরা পবিত্র হবে সেই লাল গরুর ছাই দিয়ে, এবং সেই ছাই তাদের গায়ে মাখিয়ে তারা পবিত্র হবে। আর সেটা তারা করতে সক্ষম হয়নি, সেই জন্য আজকে মুসলিমদেরকে নির্বিচারে নিধন করা হচ্ছে। সমস্ত গাজাকে এবং রাফাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এই সব কিছুর পিছনে কারণ হচ্ছে তারা আল আকসাকে শহীদ করে সেখানে তারা 3rd টেম্পল নির্মাণ করতে চায়। আর তাদের 3rd টেম্পল নির্মাণের পরেই তাদের মাসি অর্থাৎ তারা সেই দাজ্জালকে তারা সেই দাজ্জালের আবির্ভাবকে স্বাগত জানাতে চায় তার মাধ্যমেই। এই সব কিছুর পিছনে এটাই যে কিয়ামত যত ঘনিয়ে আসছে তার পাশাপাশি দাজ্জালও পৃথিবীতে আগমন করতে যে কারণে হবে সেই শুধু ইহুদিদের কারণেই। তারা চায় তাদের মাসি দাজ্জাল যেন পৃথিবীতে আসে, সেই জন্যই তারা আজকে মুসলমানদেরকে নিধন করে আল আকসাকে তাদের সম্পত্তি করে নিয়ে তারা সেখানে 3rd টেম্পল নির্মাণ করবে। মূলত ইহুদিদের উৎপত্তি হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম, যেখানে ইহুদিদের নাম ছিল বনি ইসরাইল। বনি ইসরাইল মূলত হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের সন্তান ছিল হযরত ইসহাক আলাইহিসসালাতু ওয়াস সালাম। হযরত ইসহাক আলাইহিসসালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালামের নাম ছিল ইসরাইল, অন্য একটি নাম ছিল ইসরাইল। তার নামেই কিন্তু এই ইসরাইলের উৎপত্তি হয়েছিল। আর সেই কারণেই তারা তাদের এই মাসিহ দাজ্জাল পৃথিবীতে আগমন করার জন্য 3টি শর্ত তারা দিয়েছিল। একটি হচ্ছে তারা মনে করে তাদের তালমুদ গ্রন্থ অনুযায়ী প্রথম শর্ত হচ্ছে তারা সারা পৃথিবীর সমস্ত ইহুদিকে একত্র করবে, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে তারা সেটি রাষ্ট্র গঠন করবে, ভূখণ্ড তৈরি করবে। তারা সেটিও সক্ষম হয়েছে। আজকে অবৈধভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে তারা সেখানে ইসরায়েলের মতো একটি ভূখণ্ড তৈরি করেছে। এটা একদম অবৈধ একটি রাষ্ট্র। এই অবৈধ রাষ্ট্র গঠন তৈরির মধ্য দিয়ে তারা দ্বিতীয় শর্ত পূরণ করেছে। আর তৃতীয় শর্তটি হচ্ছে আল আকসা, ডুম অফ রক, সেই আল আকসাকে মাটির সাথে গুঁড়িয়ে দিয়ে তারা সেখানে 3rd টেম্পল নির্মাণ করবে। আর এর পিছনেই রয়েছে এই ইতিহাস, মুসলমান নিধনের ইতিহাস, মুসলমান হত্যার ইতিহাস, মুসলমানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ইতিহাস। আর আজকে এই সারা বাংলাদেশ থেকে মুসলমানরা এখানে, তৌহিদি জনতা এখানে একত্রিত হয়েছে। সেই মুসলমানদের পক্ষে আমরা রয়েছি। শুধু ফিলিস্তিনিরা একা নয়, তাদের সাথে রয়েছে 200 কোটি মুসলমান। এটা জানান দেওয়ার জন্যই আজকে বাংলাদেশ থেকে সমস্ত মুসলমানরা, অনেক লক্ষ লক্ষ মুসলমান এই সোহরাওয়ার্দীর উদ্যানে এক ইতিহাস রচনা করার জন্য এখানে একত্রিত হয়েছে। আমার সোহরাওয়ার্দী উদ্যান থেকে এটা ছিল আমার কাছে সবশেষ।
শুধু একটি ঘোষণাপত্র বর্ণনা করা হবে এবং এখানে গতানুগতিক পদ্ধতিতে কোনো বক্তব্য দেওয়া হবে না এবং এখান থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে এখানে আজকে যিনি ঘোষণাপত্রটি পড়ে শোনাবেন তিনি হচ্ছেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমাম এবং খতিব, জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। তিনি আজকে এখান থেকে 3টার পরে 4টা পর্যন্ত এখানে মার্চ হবে। কোনো অন্য গণজমায়েতের মতো এখানে কোনো সাধারণ গতানুগতিক পদ্ধতিতে কোনো বক্তব্য হবে না। তিনি সভাপতিত্ব করছেন এবং তার নির্দেশনাই এখানে গণজমায়েতের মধ্যে ব্যবস্থাপনাগুলো চলছে। সব কিছুর পরে এখান থেকে তিনি একটি ঘোষণাপত্র বর্ণনা করবেন, ঘোষণাপত্র প্রকাশ করবেন। এই ঘোষণাপত্রর পরেই তিনি মুনাজাত করবেন ফিলিস্তিনবাসীদের জন্য যারা নির্বিচারে গণহত্যার শিকার হয়েছে। এই পর্যন্ত আল জাজিরার সর্বশেষ রেকর্ড অনুযায়ী, একটু আগের রেকর্ড অনুযায়ী 62,000 মুসলমানের মতো সেখানে ফিলিস্তিনের মাটিতে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বোম্বিং করে উড়িয়ে দেওয়া হয়েছে। আর 1.25 লক্ষ মানুষের মতো সেখানে এখনও মাটির নিচে চাপা আছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 7 লক্ষ মুসলমানের মতো এখনো উদ্বাস্ত অবস্থায় আছে। ঘরবাড়িহীন মানুষ আজকে কোথায় যাবে? আজকে মানবতা যেখানে বুলুণ্ঠিত হয়ে আছে, নৃশংসতার কোনো শেষ নেই, সেই জায়গা থেকে আজকে মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা, আজকে লাখো লাখো মুসলমান ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি ইতিহাস রচনা করতে এখানে জমায়েত হয়েছে। এই ইতিহাস থেকে বিশ্বের গণমাধ্যম সহ জাতিসংঘ এবং সব মানবাধিকার সংস্থাগুলোকে জানান দিতে চায় যে আজকে শুধু ফিলিস্তিনের মুসলমানরা একা নয়, সারা বাংলাদেশের এবং সারা বিশ্বের মুসলমানরা এক এবং ন্যাক। এখানে সারা জামায়াত থেকে একটাই স্লোগান হচ্ছে ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক, জায়নবাদ নিপাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ। এই স্লোগানে মুখরিত হয়েছে এই গণজমায়েত। আর একটু পরেই 3টা বাজ থেকেই আনুষ্ঠানিকতা শুরু হবে, 4টা পর্যন্ত এই আনুষ্ঠানিকতা চলবে এবং আনুষ্ঠানিকতার পরেই সর্বশেষ মুফতি আব্দুল মালিক, জাতীয় মসজিদের খতিব, তিনি এখান থেকে দোয়া পরিচালনা করবেন এবং তার আগে তিনি একটি ঘোষণাপত্র পড়ে শোনাবেন। এই ঘোষণাপত্রই আজকের আনুষ্ঠানিকতার মূল উদ্দেশ্য এবং এখানে যারা জমায়েত হয়েছেন, বড় বড় ইনফ্লুয়েন্সার এবং বড় বড় আলেমরা এবং বড় বড় অ্যাক্টিভিস্টরা এখানে জমায়েত হয়েছেন, কেউ এখানে আজকে বক্তব্য দিবে না। তবে এখানে প্রধান এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে মুফতি আব্দুল মালিক সাহেব, যিনি বাইতুল মোকাররমের খতিব, তিনি এখানে ঘোষণাপত্রটি পাঠ করবেন। ঘোষণাপত্রটি পাঠ করার পরেই আজকের এখানে দোয়া মোনাজাতের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হবে। বাংলাদেশের এই গণজমায়েত আজকেই কিন্তু প্রথম না। এই ফিলিস্তিনিদের পক্ষে যেদিনই ফিলিস্তিনিদের উপরে এই হত্যাযজ্ঞ শুরু হয়েছে সেদিন থেকেই কিন্তু এই বাংলাদেশের মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে। আমরা চাই, বাংলাদেশের মানুষ চায় যে এই ফিলিস্তিনের পক্ষে একতাবদ্ধতা এটা যেন বিশ্ব মুসলমান এবং বিশ্ব মিডিয়া এবং বিশ্ব জাতিসংঘ তারা যেন জানতে পারে যে 200 কোটি মুসলমান আজ একতাবদ্ধ হয়েছে। ফিলিস্তিনের এই গণহত্যা যেন বন্ধ হয়, তারা সেটাই কামনা করে। আর এই হত্যাযজ্ঞের পিছনে যারা নাকি হত্যাযজ্ঞ ঘটাচ্ছেন, এই ইসরায়েলের ইহুদিবাদ, তাদেরকে মুসলমানরা আজকে এই গণজামায়াত থেকে তাদেরকে জানান দিচ্ছে যে এই ইহুদিবাদ যেন নিপাত যায়, এই ইহুদিবাদের যে হত্যাযজ্ঞ এটা যেন বন্ধ হয়। এই মুসলমানরা আজকে গণজামায়াত থেকে এটাই জানান দিচ্ছে। এই গণজামায়াত থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। এই প্রকম্পন থেকে তারা জানান দিতে চায় যে মুসলমানদের উপরে যদি পৃথিবীর কোথাও আঘাত আসে তাহলে বিশ্বের 200 কোটি মুসলমান একত্র হয়ে তাদের বিপক্ষে দাঁড়াবে এবং তার এই নিন্দা জানাচ্ছে আজকে এই ফিলিস্তিনের সংঘাত যেই নৃশংসভাবে মুসলমানদেরকে হত্যা করছে, বোমার আঘাতে ছোট ছোট শিশুরা যে আকাশে উঠছে এবং মহিলাদেরকে বিশেষ করে আজকের তথ্য অনুযায়ী
যে শুধুমাত্র শিশু এবং নারীদেরকে তারা নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করছে, যেন আগামী একটা প্রজন্ম পঙ্গুত্ব নিয়ে যেন সেই ফিলিস্তিনের মধ্যে বসবাস করতে পারে। সেই জন্য তারা একটি চক্রান্ত স্বরূপ, ষড়যন্ত্র স্বরূপ, তারা এই চক্রান্ত স্বরূপ তারা শুধুমাত্র নারীদেরকে এবং শুধুমাত্র শিশুদেরকে হত্যা করছে, দেখে দেখে তাদেরকে হত্যা করছে। এই গণহত্যা, এই জেনোসাইড, এটা এত বেশি বিভৎস, এত বেশি নৃশংস, এত বর্বরতা যে সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের মানুষ, শুধু মুসলমান না, আজকে অমুসলিমরাও বিশ্বের বিভিন্ন দেশে, আপনারা জানেন বিশ্বের বিভিন্ন দেশে তারা গাজার এবং রাফার যে মুসলমানরা হত্যাযজ্ঞর শিকার হয়েছে, নৃশংসতার শিকার হয়েছে, তাদের পক্ষে রাস্তায় নেমে এসেছে। তো আজকে সারা বিশ্বের সেই মানুষদের যারা মানবাধিকার, নিজেদের মানবতার যে জয়গান দেওয়ার জন্য, স্লোগান দেওয়ার জন্য রাস্তায় নেমে এসেছে, তাদের পক্ষে কথা বলার জন্য আজকে সোহরাওয়ার্দী উদ্যানে এক ইতিহাস ঘটতে যাচ্ছে। বাংলাদেশের মুসলমানরা শুধু ঢাকা থেকে নয়, ঢাকার 5টি পয়েন্ট দিয়ে ঢাকার এই সোহরাওয়ার্দী উদ্যানে লাখো লাখো জনতা এখানে একত্রিত হয়েছে এবং যত সময় যাচ্ছে তত জনতার ভিড় আরও বাড়ছে। এখনই পর্যন্ত এই কানায় কানায় ভরে গেছে এই সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ এবং এখনো পর্যন্ত ঢাকার বাইরে থেকে যারা রওনা হয়েছে তারা 3টার মধ্যে এখানে জমা হবেন। এখনো পর্যন্ত আমাদের তথ্য মতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যেই রাস্তার রোডগুলো রয়েছে সেগুলি ব্লক হয়ে গেছে। জনসাধারণ তাদের হাতে বিভিন্ন প্লাকার্ড এবং ফিলিস্তিনের পতাকা, বাংলাদেশের পতাকা হাতে নিয়ে তারা জানান দিতে চায় যে বিশ্বের 200 কোটি মুসলমান একতাবদ্ধ হয়ে আছে। নারাই তাকবীর, আল্লাহু আকবরের ধ্বনিতে মুখরিত করছে আকাশ বাতাস এবং 3টার পরেই কিন্তু এখানে আনুষ্ঠানিকতা শুরু হবে এবং 3টার পরেই একটি ঘোষণাপত্র পাঠ করা হবে, এখানে স্লোগান হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল নিপাত যাক, জায়নবাদ নিপাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ, সেটার পক্ষেই কিন্তু এখানে বারবার স্লোগান দিচ্ছে এবং স্লোগানে মুখরিত হচ্ছে এলাকা। এবং আজকে 3টা থেকেই 4টা পর্যন্ত এই আনুষ্ঠানিকতা ঘোষণা করা হয়েছে। এই আনুষ্ঠানিকতার পরেই কিন্তু মোনাজাতের মাধ্যমে আজকের এই আনুষ্ঠানিকতা এবং ঐতিহাসিক গণজমায়েত শেষ হবে। তো এই ফিলিস্তিন একটি ভূখণ্ড, যে ভূখণ্ড শুধু মুসলমানদের কাছেই নয়, বিশ্বের 200 কোটি মুসলমানের কাছে এই ফিলিস্তিন অত্যন্ত পবিত্র একটি ভূমি। এই ফিলিস্তিন যার মাঝে রয়েছে পবিত্র আল আকসা এবং সেখানে শুধু পবিত্র আল আকসা নয়, আরও 5টি মসজিদ রয়েছে, মসজিদে কুব্বাতুস সাখরা, মসজিদে বোরাক সহ আরও 5টা মসজিদ সেখানে রয়েছে। যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান লাইভ শুরু করছে তো, এবং মানুষের জমায়েতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এখন গণজমায়েতে রূপ নিয়েছে। আমরা যদিও জানি যে মূল আনুষ্ঠানিকতা, অর্থাৎ এই গণজমায়েতের মূল আনুষ্ঠানিকতা বিকেল 3টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু এর মধ্যে পুরো সোহরাওয়ার্দী উদ্যান লাখো মানুষের জমায়েতে মুখর এবং কিছুক্ষণ পরপরই নানা ধরনের যে স্লোগানে কিন্তু যে মুখর হচ্ছে এবং এখন কিন্তু যে বিভিন্ন ধরনের ইসরায়েলে গণহত্যার প্রতিবাদ জানিয়ে এবং যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন ধরনের যে গান সেগুলো কিন্তু যে পরিবেশন করা হচ্ছে। একদিকে এই সব গানের মূল উপজীব্যের মধ্যে যেটি রয়েছে মুসলমানের প্রথম কেবলা মসজিদুল আল আকসার প্রতি ভালোবাসা প্রদর্শন এবং একই সঙ্গে ইসরায়েলি যে গণহত্যা চলছে তার প্রতিবাদ নিন্দা জানানো এবং যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সংহতি জানানো, এই সব কিছুই কিন্তু যে এখানকার যেই যে গানগুলো পরিবেশন করা হচ্ছে সেগুলোর মধ্যে প্রকাশ পাচ্ছে এবং যে ক্ষণে ক্ষণে যে স্লোগানগুলো উঠছে সেখানে কিন্তু যে একই বিষয়গুলো যে ফুটে উঠছে এবং স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ যে জন্মলগ্ন থেকেই যে একটি সুদৃঢ় অবস্থান নিয়ে রেখেছে সেটিও কিন্তু যে প্রকাশ পাচ্ছে এই
ঐতিহাসিক যে গণজমায়েতের মধ্য দিয়ে, এবং এখানকার মানুষ যারা আসছেন তারা যে কথাটি বলছেন যে গাজায় যেভাবে নির্বিচারে গণহত্যা চলছে, মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে, নারী পুরুষ নির্বিশেষে শিশুদেরকেও যেভাবে হত্যা করা হচ্ছে, সেই বিষয়গুলো আসলে যে এখানকার মানুষের যে হৃদয়ে আঘাত করছে, সেই তাগিদ থেকেই তারা এখানে এসেছেন। একদিকে যেমন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি তাদের যে অকুণ্ঠ সমর্থন, এবং একইভাবে যে মানবাধিকার যেভাবে লঙ্ঘন হচ্ছে ফিলিস্তিনে, যেভাবে ইসরায়েলি বাহিনী সাধারণ মানুষকে হত্যা করছে তার প্রতি প্রতিবাদ জানিয়ে, এবং তাদের যেভাবে যে সহমর্মিতা প্রকাশ করা, যেই মানুষগুলো যেভাবে প্রাণ হারাচ্ছে এবং নানানভাবে তারা তাদের জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে গাজা সহ যে পুরো ফিলিস্তিন জুড়ে, সেই জায়গা থেকে আসলে যে তাদের সহমর্মিতা প্রকাশ যে ফিলিস্তিনি মানুষের প্রতি, সেই বিষয়গুলোর তাগিদে তারা এখানে জমায়েত হয়েছেন। একটি বিষয় যদি আমি আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই যে আজকের কর্মসূচি সম্পর্কে প্যালেস্টাইন সলিডারি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে আজকের এই কর্মসূচি মার্চ ফর গাজা কর্মসূচি এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে গণজমায়েত, সেটি বিকেল 3টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ যেমন জানানো হবে, ঠিক একইভাবে স্বাধীন ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ, তারপরে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে এবং সবশেষে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব তিনি দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আজকের যে গণজমায়েত সেটির যে সমাপ্তি ঘটবে। তো এই ছিল আমার কাছে এখানকার মতন সবশেষ খবরাখবর। ফিলিস্তিনবাসীর পক্ষে ঐক্যবদ্ধ বাংলাদেশ সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মার্চ ফর গাজা কর্মসূচির আনুষ্ঠানিকতা। সেখান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, মুফতি আব্দুল্লাহ তামিম এবং সহকর্মী তোহা খান তাবিব। আপনারা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে সময় টিভির ফেসবুক পেজে সরাসরি চোখ রাখতে পারেন। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মোটিফে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা। শিক্ষার্থীদের অভিযোগ, মোটিফ দুটিতে আগুন দিয়েছে স্বৈরাচারীর সহযোগীরাই। ঘটনাস্থল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ বলছে, কে বা কারা কি কারণে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। প্রাণের উৎসবে মেতে ওঠার অপেক্ষায় দেশ। কদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পুরোদমে চলছে সেই প্রস্তুতি। এবার আনন্দ শোভাযাত্রায় থাকছে ফ্যাসিবাদ বিরোধী বার্তা, তাই মোটিফে ফুটে তোলা হচ্ছিল ফ্যাসিস্টের মুখাকৃতি। তবে বর্ষবরণের শোভাযাত্রার আগেই মোটিফে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে দেওয়া সেই আগুনে পুড়ে ছাই ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শিক্ষার্থীদের অভিযোগ, মোটিফ দুটিতে আগুন দিয়েছে স্বৈরাচারীর সহযোগীরাই। আমাদের চারুকলার এখানে যারা ফ্যাসিস্টের সাথে সরাসরি নেতৃত্ব দিত বিগত দিনে, সেই সমস্ত শিক্ষকরা এখনও বাংলাদেশে জীবিত আছে। এখনও তাদের যারা পরামর্শ দিত, এরকম 2-1 শিক্ষক এখনও ভিতরে আছে। আমরা তাদেরকে সরাসরি এটার পিছনে করি এবং তাদের পরামর্শে এবং ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় এই নাশকতার ঘটনা ঘটানো হয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। তারা জানায়, পুড়ে যাওয়া মোটিফ পুনর্নির্মাণের পাশাপাশি আনন্দ শোভাযাত্রা যথাসময়ে হবে। কে বা কারা কি কারণে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা অনুমান নির্ভর কথা। কিন্তু এইটা আমরা তদন্ত করে আমরা যদি ওই ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো, আমরা ওইটা যে এখানে লাইটিং আগুনটা লাগাইছে তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টার মাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত, এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। আমাদের হাতে মাত্র 40 ঘন্টা সময় আছে, এর মধ্যেই মোটিভ করা যাবে কিনা এভাবে শিল্পীরা তাদের মতামত দিবেন। কিন্তু আমরা ইনশাল্লাহ আনন্দ শোভাযাত্রা হবে। এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটিও। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ি জনপদে বইছে বৈশাখী উৎসবের হাওয়া। পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবের মূল আনুষ্ঠানিকতা। পুরানো বছরের গ্লানি ঝেড়ে নতুন বছর বরণে উচ্ছ্বাসে মেতেছেন পার্বত্য অঞ্চলের বাসিন্দারা। বর্ষবিদায় ও বরণের হাওয়া লেগেছে পাহাড়ি জনপদে।
শনিবার সকালে বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ও হাতে বোনা নতুন কাপড় ভাসিয়ে শুরু হয় বৈশাখী উৎসবের আনুষ্ঠানিকতা। পুরানো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানান পাহাড়ের মানুষ। এতে ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন তরুণ তরুণীরা। অতীতের দুঃখ কষ্ট ক্লান্তি এগুলা দূরীভূত করার জন্য আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে এখানে ফুল নিবেদন করে থাকি। পার্বত্য চট্টগ্রামে যেন একটা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে এই সম্মিলিত সংস্কৃতির মধ্য দিয়ে। পাহাড়িদের এবং বাঙালিদের মধ্যে সম্প্রীতির বন্ধন, সে বন্ধনটা আসলে নিবিড় এবং এরা পরস্পরের প্রতি এতটা ভালোবাসা এটা আমার জানা ছিল না। পরে বিশেষ প্রার্থনায় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা, যা দেখে মুগ্ধ হন সব বয়সীরা। চাকমারা বিজু, ত্রিপুরা বৈশুক, মারমারা সাংগ্রাই, অহমিয়ারা বিহু নামে আলাদাভাবে উদযাপন করে বর্ষবরণ উৎসব। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারক সংকট নিরসন সহ প্রয়োজনীয় সব সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত সম্প্রসারণের জন্য ভবন নির্মাণের জায়গা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এখন বর্তমান যে কোর্ট আছে ওখানে জায়গা সংকুলন হয় না, মামলা যারা করেন বিচার প্রত্যাশী যারা আছেন তাদের অনেক অসুবিধা হয়। বিচারক সংকট আছে, আপনাদের লজিস্টিকের সংকট আছে। আমরা সব কিছু দেখার চেষ্টা করব। আমরা অল্প দিন হলো আসছি না, বুঝছেন না, এটা নিয়োগ দিতেও তো অনেকদিন সময় লাগে। বিচারক সংকট থাকবে না, আমরা সরকারে থাকতে থাকতেই সমস্যাটা মোকাবেলা করে যাব। হত্যা ও দেশের সম্পদ লুটপাটকারীদের বিচার কেন বিলম্বিত হচ্ছে সে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার অভিযোগ, আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করা হলেও তাদের সুযোগ সুবিধা দিয়ে বিচার থেকে দূরে রাখা হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের এক প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি। ইদানিং কিছু লোক যারা একদিকে গণতন্ত্রের কথা বলে, একদিকে সুষ্ঠু নির্বাচনের কথা বলে, আর একদিকে মনে মনে বলে থাকে কিসের নির্বাচন, আগে সংস্কার, আগে গণভোট, আগে স্থানীয় সরকারের নির্বাচন। বিচার যেন তাড়াতাড়ি করে ন্যূনতম সংস্কার, যেটা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন। বাংলাদেশমুখী হচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা, এমন সংকেতই মিলেছে বিডার বিনিয়োগ সম্মেলনে, যা দেশের ব্যবসা বাণিজ্যে বিদ্যমান সমস্যা দূর করতে ভূমিকা রাখবে বলে মনে করেন উদ্যোক্তারা। বিনিয়োগকারীদের উপযুক্ত নীতি সহায়তা দেওয়ার আশ্বাস রপ্তানি উন্নয়ন ব্যুরোর। আর অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে ব্যর্থ হলে অধরাই থেকে যাবে বিদেশি বিনিয়োগের আশ্বাস। বিশ্ব যখন শুল্ক যুদ্ধে ক্লান্ত, তখন ঢাকায় হয়ে গেল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন, যেখানে অংশ নেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ 40 দেশের প্রায় 450 বিনিয়োগকারী। সম্মেলনের মাধ্যমে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে চুক্তি, আন্তর্জাতিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের যাত্রা সহ চীন, কোরিয়া ও মার্কিন বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশে এত পজিটিভ অ্যাক্টিভিটি আর দেখিনি। ব্যবসায়িক কমিউনিটির জন্য ইটস আ ফ্যান্টাস্টিক অপরচুনিটি। সফটওয়্যার ডেভেলপমেন্ট, কিভাবে টাই আপ করা যায় সুইডেনের সঙ্গে বাংলাদেশের। তারা এখানে ইনভেস্টমেন্ট করবে, ইনভেস্টমেন্ট করার মানে হলো ক্যাপাসিটি এনহ্যান্স হবে এবং কৃষিতে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া শুল্ক যুদ্ধের হিসাব কষে বাংলাদেশকে বিনিয়োগের নিরাপদ গন্তব্য হিসেবে দেখছেন বিদেশি বিনিয়োগকারীরা। এমন দাবি করে তাদের বিনিয়োগ সুরক্ষায় নীতি সহায়তা দিতে কাজ চলছে বলে জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান। বিশ্বব্যাপী যে ডাইনামিক্স, গ্লোবাল ট্রেডের ডাইনামিক্স এবং টেরিফ যে ধরনের রেগুলেশনস বা যেগুলো আসছে, তাতে তো আমাদের সম্ভাবনা আরও বেরোচ্ছে। মানে ইনভেস্টরদের একটা বড় রকমের আগ্রহ বাংলাদেশের দিকে তৈরি হচ্ছে। বেশ কিছু নতুন আপনারা দেখবেন পলিসি সাপোর্ট আসবে। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা, ঘন ঘন কর কাঠামো পরিবর্তন সহ ব্যবসার প্রতিবন্ধকতা দূর করতে না পারলে বাস্তবে ধরা দেবে না বিনিয়োগের আশ্বাস। তারা সরকারি অফিসগুলোতে সহযোগিতা পান না, অনেক সময় চাপ তৈরি করা হয়। তো এবং আসলে কাগজপত্রে যেরকম করে বলা আছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে, তো সেটা আসলে বাস্তবে ভিন্ন। তো এই অভিযোগগুলো যেন না থাকে, বিনিয়োগকারীরা যেন মনে করেন যে না, তাদের জন্য একটা উপযুক্ত পরিবেশ আছে বাংলাদেশে। বিদেশিদের আকর্ষণের পাশাপাশি স্থানীয় বিনিয়োগ বাড়াতেও জোর দেওয়ার তাগিদ এই অর্থনীতিবিদের। ইতিবাচক ফলাফল দাঁড়াবে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানে মিলেছে সব পথ। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর গাজায় জনস্রোত, মুসলিম বিশ্বের ঐক্যের ডাক। মের মধ্যেই দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে চায় ঐক্যমত্য কমিশন। এ সরকারি করবে প্রয়োজনীয় সংস্কার, বললেন আইন উপদেষ্টা। সময় ক্ষেপণ না করার আহ্বান বিএনপি নেতার। এবং আনন্দ শোভাযাত্রার মোটিফে দুর্বৃত্তের আগুন, পুড়ে ছাই ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা। নাশকতায় জড়িতরা স্বৈরাচারীর দোসর, বললেন সংস্কৃতি উপদেষ্টা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।